হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দেখো বানাচ্ছি বোয়াল মাছের ঝোল। এই দেখো মাছটা বেশ বড় সড়োই, হাফ গোটা মাছ। পিসগুলো দেখে বেশ বড় মাছই মনে হচ্ছে। তো সে যাই হোক, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটুখানি কাঁচা তেল দিয়ে দিয়েছি যাতে কম ফাটে। তো যাই হোক, এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়ে আমি ঢাকা দিতে বাধ্য হলাম। বোয়াল মাছ তো ফাটে ঠিকই আছে, কাঁচা তেল দিলে নাকি কম ফাটে। তো কাঁচা তেল দেওয়াতে মনে হচ্ছে যেন আরও বেশি বোম ফাটার মতন এক একটা আওয়াজ হচ্ছে। ওরে বাপরে, অনেক কষ্ট করে মাছগুলোকে ভাজা কমপ্লিট করেছি। গ্যাস আস্তে করে দিয়ে মাছ ছেড়েছি, তারপরে জোরে করে দিয়েছি, তারপরে আবার আস্তে করে দিয়ে মাছ উল্টেছি। মানে এইভাবে সব এতগুলো মাছ মোটামুটি ভেজেছি অনেক কষ্ট করেই। তারপরে তেলে একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। বোয়াল মাছের ডিম কিন্তু এর আগে কোনো দিন খাইনি। এই মাছটার মধ্যে দেখো বেশ বড় বড় ডিম আছে। এই মাছ ভাজা না তো এক প্রকার যুদ্ধের মতন, এক হাতে ঢাকনা এক হাতে খুন্তি, ঢাল আর তলোয়ার নিয়ে রেডি। তো এদিকে দেখো আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে মশলা আমার একদম পেস্ট করা আছে, রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে একটু নুন আর হলুদ দিলাম, দিয়ে এই মশলাটা এবার আমি আলুর মধ্যে ছেড়ে দিচ্ছি। মশলাটা আমি একটু হালকাই দিয়েছি, এত গরমে বেশি রিচ করছি না আমি ঝোলটাকে। দুটো তেজপাতাও দিলাম, খুব হালকা করেই করছি। মশলা আমার কষানো হয়েও গেছে, দেখো একদম বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি মশলা ধোয়া জলটাই আমি দিয়ে দিচ্ছি, আর একটুখানি এর মধ্যে জল দেব, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো। তোমরা কিভাবে বোয়াল মাছ পাবদা মাছ এগুলোকে ভাজো যদি আমাকে কমেন্টসে জানাও, খুব উপকার হয়। এদিকে ঝোল রেডি হয়ে গেছে, আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এক হাতে মাছ ছাড়তে গিয়ে ধরাম করে পড়েছে সব মাছগুলো ঝোলের মধ্যে, এদিক ওদিক ছিটকে গেছে। তো স্বীকার করো যে মাছগুলো কড়াইয়ের মধ্যেই পড়েছে। এবার আমার একটুখানি ফুটে উঠলে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে বোয়াল মাছের ঝোল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।